আমার বার্থডের প্রিপারেশন চলছে এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডস পিয়ালি। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু আবার চলে এসেছি আজকের আমার নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আজকের দিনটা আমার জন্য কিন্তু খুব 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 স্পেশাল, সেটা তোমরা প্রথমেই জানতেই পেরে গেছো, কারণ আজকে আমার বার্থডে। যাই হোক, তো যেহেতু বললাম আজকে আমার বার্থডে, খুব স্পেশাল ডে আমার জন্য, সেই জন্য স্পেশাল ডে আমি প্রত্যেক বছরই কিন্তু এভাবেই শুরু করি, মন্দিরে গিয়ে পুজো দিয়ে বার্থডের দিনটা। তো এখানটায় যেহেতু আমি এখন পানিঘাটাতে আছি, তো সেই জন্য এখানের যে আমাদের বাগানের মন্দির, তোমরা অনেক ভিডিওতে আগেও দেখেছো এই মন্দির। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এই মন্দিরে পুজো দিতে। তো এটা শিব মন্দির তোমরা জানো, কিন্তু অন্যান্য আরও ঠাকুরও কিন্তু এখানটায় আছে সেই সঙ্গে। তো চলো আগে পুজোটা তাহলে সেরে ফেলা যাক। আর হ্যাঁ, এখানটায় কিন্তু আমি একা আসিনি পুজো দিতে, অবভিয়াসলি আমার সঙ্গে আমার পার্টনারও এসছে, যেরকম সব সময় আসেও। তো আমরা দুজনে মিলেই কিন্তু এখানটায় পুজো দিয়ে দিচ্ছি। তো এখানে পুজো দিয়ে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে বড়দের আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখন শিলিগুড়ির জন্য, মানে আমার বাড়িতে যাব। তো রাস্তায় এখানটায় গোর্খা মেলা পেয়ে গেলাম শুকনাতে। সেখানে দেখতেই পাচ্ছ ঢুকেই এরকম একটা দোলনা টাইপের বানানো ছিল, যেখানটায় কিরকম মোট দোল খেয়েছে আর কি। যাই, তো সেখান থেকে এবার আমরা মেলার ভেতরে যাচ্ছি। এটা গোর্খা মেলা ফার্স্ট টাইম শুকনাতে অর্গানাইজ হয়েছে। তো যেহেতু ঘুরেও পেয়েছিল, তো ভাবলাম মেলাটা ঘুরে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। তো ঢুকতেই বিভিন্ন স্টল দেখতে পেলাম। গোর্খা মেলায় আগেও গেছি, শুকনাতে ফার্স্ট টাইম এটা অর্গানাইজ করেছে, তো আমাদেরও ফার্স্ট টাইম ভিজিট এটা। তো এখানটায় লোকাল কিছু জিনিসপত্র রাখা আছে, মানে বাড়িঘর কিরকম হতো আর কি, সেটার একটা আর স্যাম্পল ওখানটায় করা আছে। তো এখানটা কিন্তু আমরা আজকে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যাবো বলে, আর মেলাতেও কিন্তু একসঙ্গে এসছি। তো দেখা যাক ঘুরে মেলাতে আর কি কি আছে, সঙ্গে থাকো তোমরাও, তোমাদেরও দেখো। তো যেহেতু আমরা দুপুরের থেকে ঢুকেছিলাম, তো সেই জন্য সমস্ত স্টল বসেনি, কিন্তু হ্যাঁ ঢুকেই একটা লোকাল স্টল দেখতে পেলাম। লোকাল বলতে পানিঘাটার লোকাল একটা স্টল সেখানটায় দেখতে পেলাম ঢুকে, যেখানটায় মধু বাড়িতে বানানো হলুদ ডাল, মানে হলুদ গুঁড়ো আর কি, আর লোকাল ডাল ওখানটায় পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে প্রথমে ঢুকেই শপিং করে নিলাম। তো তারপরে দেখা যাক কি কি আছে এখানটায়। তো যেরকম বললাম, এখানটায় লোকাল অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এটা যেরকম হাতে বানানো গুঁড়ো মশলা বা বিভিন্ন ধরনের আচার, যেটা সেটা স্টল ছিল। তো ফাইনালি যেটার জন্য আমরা মেলাতে ঢুকেছিলাম, যে খিদে পেয়েছে কিছু খাবো, সেই খাওয়ার। তো এখানটায় ঢুকেই দেখলাম গরম গরম শেল রুটি ভাজা হচ্ছিল। তো সেটা দেখে আর আটকাতে পারলাম না, আমরা খেয়ে দিচ্ছি। আর যেহেতু খিদাও পেয়েছিল, তো সেই জন্য এই স্টলটার থেকে আমরা কিন্তু শেল রুটি নিয়ে নিয়েছি। সঙ্গে আরও আছে আলুর দম আছে, তার সঙ্গে কিন্তু প্রচণ্ড, এখনো বলার সময় আমার জল চলে এসছে, মূলার আচার যেটা হয় সেটা আমরা নিয়ে নিয়েছিলাম। বেশ ভালো কোয়ান্টিটি দুধ ছিল, যে এরকম দেখতে পাচ্ছ একটা প্লেটে 3টে করে গরম গরম শেল রুটি, তার সঙ্গে আলুর দম আর মূলার আচার। তো বন্ধুরা, পেট পুজো শেষ করে আমরা চলে আসলাম শিলিগুড়িতে আমার বাড়িতে। তো সকাল থেকে মা বাবার সঙ্গে দেখা হয়নি, সেই জন্য সকাল থেকে ওয়েট করছিলাম। তো ফাইনালি অপেক্ষার অবসান।
তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা কেক নিয়ে চলে এসেছে। তার আগে দেখালাম আমার বার্থডে প্রিপারেশন নিচ্ছিল ওরা দুজন মিলে। আর দেখো ডেকোরেশনটা কিন্তু ওরা দুজনের হাতে করে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব যত্ন নিয়ে। আর সব থেকে উপরই পাওনা হলো আমার জন্মদিনে আমার বাড়িতেই দুবারই মা বাবাদের নিয়ে কিন্তু সেলিব্রেট করলাম। তো সেটা খুব ভালো লেগেছে, যে আমার এক্সাইটমেন্ট হয়তো তোমরা দেখে বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু সত্যি খুব মজা হয়েছে। তো এখানটায় মায়ের হাতে বানানো পায়েস তো জাস্ট মিস করাই যাবে না। আর যেহেতু ঠান্ডা, গরম গরম গুড়ের পায়েস আর কি চাই, তার সঙ্গে রসগোল্লা তো ছিলই। যাই হোক, তো আজকের বিকালটা মায়ের আশীর্বাদ দিয়ে শুরু হলো। বেশ মানে অনেক বছর পর ছোটবেলায় যেরকম হতো আর কি, সেই ফিলিংটা আমি এত বছর পরে কিন্তু আজকে পেলাম। সেই ছোটবেলার মতন জন্মদিন, মা এরকম আশীর্বাদ করছে, বা মানে বাড়ির সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যা আমি কাটালাম। যাই হোক, এখানটায় দেখতে পাচ্ছ একটা স্যাশো আমাকে পরিয়ে দিয়েছে কিন্তু। তো আস্তে আস্তে একে একে মার পরে বাবাও আশীর্বাদ করে নিল আমাকে। তোমরা তো জানোই জন্মদিন কিন্তু পায়েস ছাড়া একদম ইনকমপ্লিট। তো এখানটায় সেই জন্যই আমাকে দুজনে মিলেই পায়েস খাইয়ে দিচ্ছে। আর তারপরেই কিন্তু চলে এসছে, আমি দেখে নিয়েছি, তোমরা দেখতে পাবে মার হাতে কিন্তু মা গিফট হাতে করে পায়েস খাওয়াচ্ছে। যাই হোক, তো মায়ের পায়েস খাওয়ানোর পরেই কিন্তু আমরা কেকটা কাট করব। আর হ্যাঁ, পায়েস কেক কাট করার আগে কিন্তু মা গিফট দিয়ে ফেলেছে। তো গিফট পাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু বড় বড় সবাইকে সঙ্গে নিয়ে पहली कोई काट दिया तो साइड में काटने से कहता Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. Do 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 do. Birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Bye bye, welcome to Happy birthday to you. Mom. Happy birthday. Happy birthday to you. আর হ্যাঁ বন্ধুরা, আশীর্বাদের পালা কিন্তু শেষ হয়নি। তো মা বাবার আশীর্বাদের পরে আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে একটু অন্যরকম ভাবে, কারণ এখানটায় খাদা পরিয়েই কিন্তু এইভাবে আশীর্বাদ করে। তো সেটাই এখানটায় দেখছো তোমরা। তো এখানটায় আশীর্বাদের পর্ব কিন্তু স্টিল কন্টিনিউ। আর গিফটের পালা কিন্তু শেষ হয়নি। कोई खाता देर आएगा दुरुस्त आएगा खाता खाता गिफ्ट पायो হালকা হালকিও গিফটের পালা শেষ হয়নি, এবার আমি পেয়ে গেছি আমার বাবার তরফ থেকে সুন্দর একটা গিফট। কি গিফট সেটা সেই সমস্ত তোমাদের পরে বলবো।
तुमने पकड़ी এই গিফটটা আমি রাতেই পেয়েছিলাম রাত 12টার সময়, যেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, কিন্তু হ্যাঁ এখন সবার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিচ্ছি। YouTube বানাবি। হ্যালো মাইক টেস্টিং। তো যেরকম বললাম আমার পার্টনার কিন্তু আমাকে একটা খুব স্পেশাল গিফট দিয়েছে, যেটা আমার নেক্সট ব্লগগুলো বানাতে খুব কাজে লাগবে। তো এটা আমার দরকারও ছিল। আর হ্যাঁ, নেক্সট ব্লগগুলো কিন্তু অবভিয়াসলি আমি এই মাইক্রোফোন দিয়েই কিন্তু বানাবো। তো থ্যাংক ইউ আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের, যারা আমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে, কাছে থেকে এবং দূরের থেকেও কিন্তু। আর হ্যাঁ, যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য। তো আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড উইথ মি। বাই বাই, টেক কেয়ার।